আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা হিপের যে আমরা থিওরি পার্ট ছিল সেটা আলোচনা করেছিলাম। সেখানে আমাদের ম্যাক্স হিপ ছিল, মিন হিপ ছিল। এই ভিডিওতে আমরা দেখব ম্যাক্স হিপ এবং মিন হিপের আমরা এসটিএল এর যে লাইব্রেরি ফাংশন রয়েছে তার মাধ্যমে আমরা ম্যাক্স হিপ এবং মিন হিপের কাজগুলো কিভাবে করতে পারি তা এই ভিডিওতে দেখব। তো আমরা যদি ইমপ্লিমেন্টেশনে চলে যাই, আমি এখানে একটা ধরো ম্যাক্স হিপের জন্য একটা ফাইল ক্রিয়েট করে নিই .cpp। তো এখন আমরা এখানে ম্যাক্স হিপের কাজগুলো দেখব। তো ম্যাক্স হিপের জন্য আমাদের এসটিএল এ আগে আমি একটা আমার যে স্নিপেট জেনারেটর সেটা নিয়ে আসি। তো এটা স্নিপেট জেনারেটর। এটা যদি তোমরা না জেনে থাকো আমার শর্ট ভিডিওর মধ্যে রয়েছে, তোমরা সেখান থেকে দেখিয়ে নিও। তো এখানে আমরা এখন কাজ করব কিসের, আমরা হিপের কাজ করব, ম্যাক্স হিপের কাজ। তো আমি এখানে একটা নাম্বার ধরো আমরা হিপ কিভাবে কাজ করে সেটার জন্য আমরা যদি দেখি আমাদের হিপ আমরা একটা ধরো অ্যারে, আমাদেরকে তো অ্যারে দেওয়া থাকবে, আমরা সেখান থেকে হিপ জেনারেট করব। তো আমরা ধরো একটা অ্যারে নিয়ে নিই। ধরো আমাদেরকে একটা অ্যারে দেওয়া রয়েছে এরকম, যে কয়টা এলিমেন্ট নিব, 5টা এলিমেন্ট নিই। তো আমাদের এখানে ধরো প্রথমে দেওয়া রয়েছে কত নিব, আমরা 20, দেন আমাদের এখানে 30, দেন এখানে 10, এখানে ধরো নিলাম 40, অ্যান্ড এখানে নিলাম 60। তো ধরো আমরা এই অ্যারেটা এখানে ইনপুট হিসেবে নিয়ে নেব। তো ইনপুট হিসেবে নেওয়ার জন্য আমরা এখানে কি করব, ll n, আমরা কয়টা ইনপুট নিব, কয় সাইজের, 5 সাইজের একটা অ্যারে নিব। তো আমরা নিলাম, দেন আমরা কি করতে পারি, আমরা একটা ভেক্টর নিতে পারি। তো ভেক্টরের মধ্যে আমরা ll দিয়ে আমি এখানে লং নিচ্ছি, লং ইন্টিজার, তোমরা ইন্টিজার নিতে পারো। তো আমরা এখানে v নিলাম, অ্যান্ড আমরা এখানে ইনপুট নিব ফর লুপ ইন্টিজার i = 0 less than n i plus plus, দেন আমাদের এখানে কি নিব, আমরা v ডট পুশব্যাক করে দিব কাকে, আমরা যে ইনপুটটা নিচ্ছি। তো আমরা এখানে ইনপুটটা নিয়ে নিই ইন্টিজার x দিয়ে, দেন cin x। তো আমরা এখানে এক্সটাকে জাস্ট পুশ করে দিব। তো আমাদের ইনপুট নেওয়া হয়ে গেল। তো এখন আমাদের ইনপুট নেওয়ার পর আমাদের এই অ্যারেটা কিন্তু দেওয়া রয়েছে। তো এই অ্যারের মধ্যে আমাদের কিভাবে থাকবে ইনপুটগুলো 20, 30, 10, 40, 60 এভাবে থাকবে। তো আমি যদি সি আউট করি আমাদের ভি এর ফার্স্ট এলিমেন্টটাকে, বি অফ 0, আমরা যদি এখানে ফার্স্ট এলিমেন্টটাকেই দেখি, তাহলে কি আসার কথা, আমাদের এখানে আসবে 20। তাহলে আমি যদি এটাকে রান করি, ওয়েট এ মিনিট, টার্মিনালে রান আমরা যদি গিট ব্যাশে রান করি এটা পাওয়ার শেল, তো এটা রান। আচ্ছা, তো আমরা এখানে কম্পিটিটিভ কম্পেনিয়নে রান করি এটাকে। তো আমাদের এখানে জাস্ট ইনপুটগুলো আমি দিয়ে দিই 5, দেন কম্পিটিটিভ কম্পেনিয়ন সম্পর্কে তোমরা না জানলে আমার ভিডিও দেখে নিতে পারবে। দেন 10, 40, দেন 60। তো এখানে আমাদের কি আসার কথা, v অফ 0 20 আসার কথা। তো দেখি আমাদের কত আসে, আমাদের এখানে এসেছে দেখো 20। তো আমাদের এখানে 20 এসেছে আমাদের ফার্স্ট এলিমেন্ট। তো এমন যদি হয় আমাদের এই যে অ্যারেটা দেওয়া রয়েছে এই অ্যারে থেকে আমাদের কি করতে হবে, ম্যাক্স এলিমেন্টটা আমাদের বের করতে হবে। তাহলে ম্যাক্স এলিমেন্ট বের করার জন্য আমরা একটা ফাংশন জানি, সেটা কি, আমাদের ফাংশন ইন্টিজার, আমরা অটো দিয়ে নিতে পারি, আমাদের অটো আইটি ইকুয়াল, আমরা যদি ম্যাক্স এলিমেন্টটা নিই, ম্যাক্স এলিমেন্ট ভি ডট বিগিন, অ্যান্ড আমরা ভি ডট এন। তাহলে আমাদের এখানে ম্যাক্স এলিমেন্টটা চলে আসবে। অ্যান্ড আমরা যদি এখানে ম্যাক্স এলিমেন্টটা দেখি স্টার আইটি দিয়ে, তো আচ্ছা আইটি দিলে অটো যেহেতু নিয়েছি। তো আমরা যদি ম্যাক্স এলিমেন্টটা দেখি আমাদের অ্যারের কত আসার কথা, আমাদের ম্যাক্স এলিমেন্ট কত, 60। তো এখানে দেখো 60 চলে এসেছে। তো আমরা এখন ম্যাক্স এলিমেন্টটা বের করলাম, ঠিক আছে। তো এটা তো ও অফ 1 হয়ে গেল, কিন্তু আমাদের যখন মাল্টিপল বলবে, অর্থাৎ আমাদের এই ফার্স্ট ম্যাক্সটা তো পেলাম 60, দেন সেকেন্ড ম্যাক্স কত, সেকেন্ড ম্যাক্স কত এখানে 40। তো আমরা এখানে বারবার করতে হচ্ছে না, আমরা যদি এখানে একটা লুপ চালাই তখন কিন্তু আমাদের দেখো এখানে কিন্তু টাইম কমপ্লেক্সিটি প্রত্যেকটা লুপের জন্য কিন্তু এই আমাদের যে ম্যাক্স এলিমেন্টের ফাংশন সেটা রান করতে হবে। তো এটা অনেকটাই n স্কোয়ার
কমপ্লেক্সিটিতে চলে যাচ্ছে। তো আমরা এই কাজটা হচ্ছে এখন ম্যাক্স হিপ দিয়ে করব। ম্যাক্স হিপ দিয়ে যদি করি তাহলে হচ্ছে আমাদের লগ এনে কাজটা হবে, তাহলে আমাদের টোটাল কত হবে, n log n এ আমরা কাজটা করে ফেলতে পারবো। তো এখন হচ্ছে আমরা কি নিব, আমাদের ম্যাক্স হিপের জন্য যে STL এর লাইব্রেরিটা রয়েছে, তো লাইব্রেরি হচ্ছে আমাদের STL এর ম্যাক্স হিপের জন্য প্রায়োরিটি কিউ। আমরা কিউ সম্পর্কে আমাদের ভিডিওতে অলরেডি দেখে এসেছি। কিউ কি কাজ করে, কিউ হচ্ছে আমাদের ফিফো কাজ করে, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। আমরা যে এলিমেন্টটা ফার্স্টে আসবে সেই এলিমেন্টটা আমাদের কি হবে, ফার্স্টে আউট হবে। আমরা হচ্ছে এই সম্পর্কে অলরেডি ভিডিও দেখে এসেছি যে ফিফো হিসেবে কাজ করে আমাদের কিউ। তো প্রায়োরিটি কিউটা কীভাবে কাজ করে, প্রায়োরিটি কিউটা হচ্ছে আমাদের যে ধরো হচ্ছে একটা বাস কাউন্টার রয়েছে, ধরো এটা হচ্ছে আমাদের বাস কাউন্টার। তো এখানে হচ্ছে আমাদের মানুষজন এসে দাঁড়িয়ে রয়েছে। তো মানুষজন যে দাঁড়িয়ে রয়েছে, তো ফিফো কীভাবে কাজ করে, যে ফার্স্টে এসেছে তাকে হচ্ছে ফার্স্টে টিকিট দিবে, যে সেকেন্ডে এসেছে তাকে হচ্ছে সেকেন্ডে টিকিট দিবে। তো প্রায়োরিটি কিউ হচ্ছে কাজ করে কীভাবে, প্রায়োরিটি কিউ হচ্ছে আমাদের ধরো একটা ভিআইপি মানুষ এসেছে, সে হচ্ছে 3 নম্বর পজিশনে এখানে হচ্ছে দাঁড়াবে। তো কিন্তু সে হচ্ছে ভিআইপি মানুষ, তো ভিআইপি মানুষ অলরেডি, তো আমরা জানি ভিআইপি মানুষ কী করে, ভিআইপি মানুষ হচ্ছে এই মানুষগুলোর আগে কী করবে, টিকিটটা পাওয়ার জন্য যাবে। তো টিকিটটা পাওয়ার জন্য গেলে প্রায়োরিটি কিউ কী করবে, প্রায়োরিটি কিউ হচ্ছে এই দুজন মানুষের আগে এই ভিআইপি মানুষকে কী করবে, টিকিটটা দিয়ে দিবে। তো প্রায়োরিটি কিউ হচ্ছে এভাবে কাজ করে, অর্থাৎ আমাদের যে প্রায়োরিটি যার বেশি তাকে হচ্ছে আগে সে সার্ভ করে। তো এই হিসেবে যদি আমরা দেখি আমাদের অ্যাডের ক্ষেত্রে কি হয়, অ্যাডের ক্ষেত্রে যে এলিমেন্টটার ভ্যালু বেশি সে হচ্ছে আমাদের ভিআইপি মানুষ। তো ভিআইপি মানুষগুলোকে সে কী করে, ফার্স্টে আমাদেরকে আউটপুট হিসেবে দেখায়। তো এখানে হচ্ছে ফার্স্টে আউটপুট হিসেবে আমাদের কাকে দেখাবে, 60, দেন হচ্ছে 40, দেন 30, দেন 20, দেন 10, এভাবে হচ্ছে আমাদের আউটপুট দেখাবে আমাদের প্রায়োরিটি কিউ। তো এটা হচ্ছে আমাদের ম্যাক্স হিপ কাজ করে, যেহেতু ম্যাক্স হিপে আমরা দেখেছিলাম আমাদের প্রত্যেকবার ম্যাক্স এলিমেন্টটা সে রিটার্ন করে। তো প্রায়োরিটি কিউ কী করে, আমাদের ম্যাক্স এলিমেন্টটাই আমাদের রিটার্ন করবে। তো প্রায়োরিটি কিউর মধ্যে আমরা হচ্ছে এখন কি করব, আমাদের যে প্রায়োরিটি কিউ তার মধ্যে আমরা এখন আমাদের এলিমেন্টগুলোকে পাস করব। তো প্রায়োরিটি কিউর জন্য স্ট্রাকচারটা হচ্ছে আমাদের এরকম, যে প্রায়োরিটি কিউ ইন্টিজার, দেন আমরা ধরো পি কিউ হিসেবে নিচ্ছি। তো এখন হচ্ছে আমরা যে এলিমেন্টগুলোকে নিচ্ছি তাদেরকে আমাদের প্রায়োরিটি কিউর মধ্যে ইনসার্ট করতে হবে। প্রায়োরিটি কিউর মধ্যে ইনসার্ট করার জন্য পি কিউ ডট আমরা দিই ইনসার্ট ফাংশন, দেন আমরা জাস্ট এক্সকে হচ্ছে প্রায়োরিটি কিউর মধ্যে দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে একটা অ্যারো দিচ্ছে, সেটা কেন দিচ্ছে আমরা যদি দেখি তাহলে এখানে দেখো কি বলছে, ইনসার্ট না, এখানে ইনসার্ট না, এখানে হচ্ছে আমরা এখানে পুশ দিব। তো আমাদের এখানে পি কিউ ডট পুশ, এটা দিয়ে হচ্ছে আমরা প্রায়োরিটি কিউর মধ্যে আমরা কি করব, এলিমেন্টগুলোকে পুশ করছি। তো এখন হচ্ছে আমরা যদি আউটপুট দেখতে চাই, তাহলে আউটপুট দেখার জন্য আমাদের প্রায়োরিটি কিউর মধ্যে তো সবগুলো এলিমেন্ট এখন স্টোর হয়ে গিয়েছে। তো সে হচ্ছে ইন্টারনালি কী হিসেবে কাজ করছে, সে হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি এর স্ট্রাকচারে কাজ করছে, তার মধ্যে কিন্তু অলরেডি এলিমেন্টগুলো আমাদের রয়েছে। তো এখন হচ্ছে আমরা যদি আউটপুট দেখতে চাই, আমরা কিন্তু এখানে ভেক্টরের মতো কিন্তু আমরা পজিশন দিয়ে কখনোই কি করতে পারবো না, আমরা অ্যাক্সেস করতে পারবো না। আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে এলিমেন্ট ওয়াইজ আমাদের অ্যাক্সেস করতে হবে। তো আমরা আমরা আইটি দিয়ে আমরা হচ্ছে অ্যাক্সেস করব, অর্থাৎ ইটারেটর দিয়ে অ্যাক্সেস করব পি কিউকে। তো ইটারেটর দিয়ে অ্যাক্সেস করার জন্য আমরা কি করব, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের প্রায়োরিটি কিউটি খালি হবে না ততক্ষণ পর্যন্ত আমরা পপ করব, দেন হচ্ছে আমরা টপের এলিমেন্টটা দেখব। অর্থাৎ তোমরা যদি কিউর ভিডিওগুলো দেখে আসো, সেখানে কিন্তু আমরা অলরেডি পুশ অ্যান্ড পপের কাজগুলো দেখে এসেছি, টপের কাজও ফ্রন্টের কাজও এগুলো কিন্তু আমরা দেখে এসেছি স্ট্যাক এবং কিউর মধ্যে। তো আমরা জাস্ট এখানে কি করব, পি কিউ যতক্ষণ পর্যন্ত এমটি হবে না ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে, নট এমটি। দেন হচ্ছে আমাদের কি করব, আমাদের এখানে তো এখানে এমটি ফাংশন, দেন হচ্ছে আমাদের এখানে কি করব, আমরা জাস্ট সি আউট করব কাকে, পি কিউ এর যে টপে রয়েছে। তাহলে পি কিউ এর যে টপে রয়েছে তাকে হচ্ছে আমরা দেখতে যাচ্ছি, অ্যান্ড আমরা কি করব, এখানে স্পেস দিয়ে দিই, দেন আমরা কি করব, জাস্ট পি কিউ এর যে টপে রয়েছে তাকে দেখার পর আমরা জাস্ট পপ করে ফেলব। তো এভাবে হচ্ছে আমরা প্রায়োরিটি কিউ এর এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে পারি। তো এখন যদি আমরা পি কিউ এর এলিমেন্টগুলো আমরা প্রিন্ট করে দেখি কি আসে, তাহলে দেখতে পাবে আমাদের কিন্তু ম্যাক্স এলিমেন্ট থেকে আমাদের সর্টেড আকার আসবে। দেখো আমাদের ম্যাক্স হচ্ছে 60, দেন 40, দেন 30, দেন 20, দেন 10। তাহলে আমাদের প্রায়োরিটি কিউ অলরেডি কী করেছে, আমাদের এলিমেন্টগুলোকে
কি হিসেবে ডিসেন্ডিং অর্ডার হিসেবে সর্টেড করে ফেলেছে। তো এটা হচ্ছে আমাদের প্রায়োরিটি কিউ। এভাবে হচ্ছে কাজ করে যে আমাদের ম্যাক্স এলিমেন্টটা প্রত্যেকবার সবার উপরে থাকে। তো আমরা যদি এখান থেকে এখন পিকিউ এর অপারেশনটা দেখি, পিকিউ থেকে আমরা কি করব, পিকিউ থেকে ম্যাক্স এলিমেন্টটা বাদ দিব। তাহলে পিকিউ এর যে টপে রয়েছে তাকে হচ্ছে আমরা ইরেজ করব। তাহলে আমরা কি করতে পারি, পিকিউ ডট জাস্ট পপ করে দিই। আমরা একবার পপ অপারেশন করলে আমাদের কি হবে, 60টা পপ হয়ে যাওয়ার কথা। তখন আমাদের কে থাকবে, টপে থাকবে কে, 40। তাহলে আমরা যদি রান করি তাহলে আমাদের কত আসবে, আমাদের এখানে এসেছে কত, 40, 30, 20 অ্যান্ড 10। তো দেখো আমাদের এখানে কিন্তু কি এসেছে, আমাদের এখানে জাস্ট 60 চলে যাওয়ার পর ম্যাক্স এলিমেন্ট 40 সে উপরে চলে এসেছে। তো এভাবে হচ্ছে আমাদের ম্যাক্স হিপটা কাজ করে। দেন আমরা যদি মিন হিপের জন্য দেখি, মিন হিপে আমাদের কী থাকার কথা, মিন হিপে অলওয়েজ হচ্ছে আমাদের মিনিমাম এলিমেন্টটা সবার টপে থাকবে। তাহলে মিনিমাম এলিমেন্ট সবার টপে থাকার জন্য আমাদের এখানে জাস্ট একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে গ্রেটার, আমরা কি করব, ইন্টিজারটা নিয়ে নেব। তো গ্রেটার ইন্টিজার যখন হচ্ছে দিয়ে দিব তাকে, সে এখন কি করবে, সে হচ্ছে আমাদের জাস্ট এখানে মিনিমাম এলিমেন্টটাকে এখানে স্টোর করে রাখবে। তো মিনিমাম এলিমেন্টটাকে স্টোর করার জন্য আমাদের এখানে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে আমরা ভেক্টর হিসেবে দিতে হয়। অর্থাৎ আমাদের এখানে এলিমেন্টটা থাকবে হচ্ছে ভেক্টর হিসেবে, দেন আমরা গ্রেটার ইন্টিজারটা পাস করে দিব। তো এভাবে হচ্ছে আমাদের এখানে কি অ্যারো দিচ্ছে, আমাদের এখানে বলেছে যে গ্রেটার ইন্টিজার, তার মধ্যে অ্যারোর। তাহলে আমরা এখন যদি দেখি আমাদের এখানে তাও অ্যারো দিচ্ছে। তো আমাদের এখানে হচ্ছে ইন্টিজার নিয়েছি, ভেক্টর ইন্টিজার। তো আমাদের এখানে জাস্ট এখানে একটা জিনিস খেয়াল রাখা লাগবে যে আমাদের তিনটা এখানে কিন্তু ডাটা টাইপ মতো ডিক্লেয়ার করতে হবে। প্রথম হচ্ছে আমরা ইন্টিজার দিব, দেন হচ্ছে ভেক্টর ইন্টিজার, দেন আমাদের ডেটা ইন্টিজার। ডেটা ইন্টিজারটা কেন, আমাদের হচ্ছে ম্যাক্স হিপটাকে মিন হিপ করার জন্য। অ্যান্ড ভেক্টর ইন্টিজার বলতে বোঝানো হচ্ছে আমাদের যে এলিমেন্টগুলো থাকবে তারা হচ্ছে এখানে প্রায়োরিটি কিউয়ের যে বিল্ট ইন ফাংশন, তো তার মধ্যে কিন্তু এখানে এভাবে লেখা রয়েছে যে আমরা যে অ্যারেটা নিব তা ভেক্টর হিসেবে থাকবে, অ্যান্ড আমাদের ইনিশিয়ালি প্রত্যেকটা এলিমেন্ট ইন্টিজার হিসেবে থাকবে। তো আমরা এখানে এই কাজটা করলেই আমাদের যে প্রায়োরিটি কিউ সে হচ্ছে এখন মিন হিপের কাজটা করবে। তাহলে মিন হিপের কাজ করলে আমরা এখানে কি হিসেবে পাবো, আমরা যদি এখানে পপ ফাংশনটাকে অফ করে দিই, আমাদের এখানে কি হিসেবে আসার কথা, আমাদের অ্যাসেন্ডিং অর্ডার আসার কথা, অর্থাৎ 10, 20, 30, 40, 60 এভাবে আসার কথা। তো আমরা যদি প্রিন্ট করে দেখি আমাদের প্রায়োরিটি কিউটাকে, তাহলে এখন কিন্তু মিনিমাম এলিমেন্টটা সবার টপে থাকবে। দেখো এখানে কিন্তু 10, 20, 30, 40, 60 এভাবে এসেছে। আমরা যদি এখন টপের ভ্যালু অর্থাৎ পপ করে ফেলি, টপের ভ্যালুটা একবার পপ করলে আমাদের কত আসার কথা, 10 কিন্তু চলে যাবে। তাহলে আমাদের আসবে 20, 30, 40, 60। এবং আমরা যদি দুইবার পপ করি তাহলে আমাদের 20ও চলে যাওয়ার কথা। তাহলে দেখো আমাদের কিন্তু এখন এখানে 20ও চলে গিয়েছে। তো আমাদের যদি কখনো আমাদের কোনো একটা প্রবলেমে আমাদের বলা হয়ে থাকে যে আমাদের প্রত্যেকবার ম্যাক্স এলিমেন্ট নিয়ে কাজ করা লাগবে, তখন আমরা প্রায়োরিটি কিউ ম্যাক্সটা ইউজ করব। যখন হচ্ছে আমাদের বলা হবে মিনিমাম এলিমেন্ট নিয়ে বারবার কাজ করা লাগবে, তখন হচ্ছে আমরা কি করব, মিনিমাম হিপের যে প্রায়োরিটি কিউ সেটা আমরা ইউজ করব।